আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। বন্ধুরা, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় ওবায়দুল কাদের আলোচনার থেকে সব থেকে বেশি সমালোচনার ব্যক্তি হয়ে উঠেছিলেন। ওবায়দুল কাদেরকে যখন পরিবহন এবং নৌ মন্ত্রী করা হয় তখন ওবায়দুল কাদের ফাটাকেষ্ট হিসেবেও ব্যাপক পরিচিতি অর্জন করেছিল। কিন্তু ওনার নানান কথাবার্তা, ওনার ব্যঙ্গাত্মক সবকিছুই, তার যত আশা ভরসা, তার যত সুনাম খ্যাতি ছিল সবকিছুই নষ্ট হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে এসে ওনাকে অনেকেই বিভিন্ন নামে সংজ্ঞায়িত করত। যাই হোক বন্ধুরা, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হওয়ার পর আপনারা জানেন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মীরা তারা ভারত এবং ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের, তারা দুইজন আলোচিত ব্যক্তি এখন ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে এবং ওবায়দুল কাদের রয়েছেন কলকাতায়। আজকের যে সংবাদটি প্রচার হয়েছে, ওবায়দুল কাদের তিনি শারীরিকভাবে অসুস্থতা হয়ে পড়েছেন। অ্যাপোলো হসপিটাল থেকে বলা হয়েছে বার্ধক্যজনিত কারণে তিনি নানান শারীরিক অসুস্থতায় তিনি এখন অ্যাপোলো হসপিটালে ভর্তি রয়েছেন এবং আইসিইউতে তাকে রাখা হয়েছে। অর্থাৎ জীবন সংকটময় অবস্থায় ওবায়দুল কাদের এখন দিন পার করছে। যে কোনো মুহূর্তেই যে কোনো সংবাদ ওবায়দুল কাদেরের নামে চলে আসতে পারে। তো যাই হোক, বাংলা ট্রিবিউন একটা নিউজ প্রকাশ করেছে। সেই নিউজে যেটা বলা হয়েছে ওবায়দুল কাদের সম্পর্কে, আসলে ওনার সর্বশেষ শারীরিক পরিস্থিতি কি সেটি চলুন আজকে আমরা একটু জানার চেষ্টা করি। কি বলছে দেখুন। জুলাই আন্দোলনের পর ভারত অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানা গিয়েছে। বর্তমান তাকে ভারতের কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হসপিটালে আইসিইউতে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন। কলকাতার নিউ টাউনে একটি ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্ট তার চিকিৎসা চলছে বলে জানানো গিয়েছে। এছাড়াও হঠাৎ থেকেই তার শারীরিক অবস্থা মারাত্মক অবনতি ঘটে এবং প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসক তাকে গুরুতর বিবেচনা করে তাকে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং হাসপাতালের সূত্র থেকে জানা গিয়েছে চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিয়েছেন, তবে এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং সংকটময় পর্যায়ে রয়েছে। রোগ নির্ণয় চিকিৎসা পদ্ধতি বা ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। অর্থাৎ আমরা একটা জায়গায় পরিষ্কার হয়েছি যে বর্তমান ওবায়দুল কাদেরের যে শারীরিক অবস্থা রয়েছে সে শারীরিক অবস্থা খুবই সংকটময়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।